Hello friends, Assalamualaikum. I'm Mr. Jansi Daskan share করব how to use animation group in MS PowerPoint অ্যানিমেশন স্টেপ বাংলা আজকে তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের এমএস পাওয়ারপয়েন্ট অ্যানিমেশন স্টেপের মধ্যে কি করতে পারি, আমরা কিভাবে আমরা অ্যানিমেশন গ্রুপ ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করার পরে তা আমরা যে কাজটা করবো সেই ক্ষেত্রে প্রথমে আমরা আমাদের হচ্ছে অ্যানিমেশন ট্যাবের এই অ্যানিমেশন গ্রুপের বিষয়টা দেখাবো। তাছাড়াও এই যে ট্রান্সলেশন ট্যাবের এই বিষয়গুলো দেওয়া আছে, প্রত্যেকটা বিষয়ের উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন আমাদের কাজটা করবো, তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে কি করব, তো এখানে আমাদের অ্যানিমেশন আর ট্রান্সলেশন কিন্তু মোটামুটি সেম। তো এখন আমরা আমাদের অ্যানিমেশন কি আর ট্রান্সলেশন কি, আমাদের ট্রান্সলেশন হচ্ছে যে পুরো একটা স্লাইডের মধ্যে কিভাবে আমরা কাজটা করতে পারি, আর অ্যানিমেশন হচ্ছে যে এই পুরো স্লাইডের মধ্যে যে খন্ড খন্ড আছে, যেমন আমাদের একটা চার্ট, একটা আমাদের শেপ, একটা পিকচার, এমন কোনো কিছু দিত। এখন হচ্ছে এটা হচ্ছে অ্যানিমেশন। এখন কাজটা করার ক্ষেত্রে তো আমরা আমাদের যেই বিষয়টার উপর কাজটা করব সেটা সিলেক্ট করতে হবে। পরে এখন অ্যানিমেশন আসলে এটা কিন্তু আমাদের নাম দেওয়া থাকলে কোনো অ্যানিমেশন সেট করা থাকে না। তো এখন আমরা এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন দেওয়া আছে, আমরা প্রত্যেকটা দিয়ে দেখবো। তো এখান থেকে ইন্ট্রান্স এটা কি, এটা হচ্ছে এখান থেকে ইন্ট্রান্স টাইপের বিভিন্ন অ্যানিমেশন। এখান থেকে কি আমার শেপ এরকম দিব, হুইল দিব, না কিরকম দিব। আমি ধরো এটা আমরা দিলাম কি আমাদের গ্রোথ টার্ন এটা দিলাম। আর আমি ধরো এই নিচের যে শেপটা আছে এটার মধ্যে ধরো এখানে এসে আমরা ধরো কি দিলাম, এখান থেকেই আমি ধরো এই ইন্টারেস্ট থেকে আমি ধরো এখান থেকে এই ধরো কোনটা দিব, এইটা দিলাম। ব্যাস দেওয়ার পরে এখন যখন বিষয়টা আমরা দিলাম, দেওয়ার পর আমাদের যেটা হলো এটা দেখার জন্য আমি যদি এখন প্রিভিউতে আসি, এদের এটা এভাবে আসছে, আর ধরে যেটা কিন্তু এভাবে দেখাচ্ছে। ব্যাস এটা কিন্তু আমরা দেখলাম এভাবে এরকম অ্যানিমেশন সেট করতে পারি। এখন এটা দেখার পরে আমাদের যে অ্যানিমেশনটা সেট হলো, এটা যদি একটু ভালোভাবে বুঝতে চাই আমরা, সেই ক্ষেত্রে যদি আমরা আমাদের স্লাইড শো আসি, এখন আমি যদি একটা ক্লিক করি এদের এটা চলে আসছে, আবার একটা ক্লিক করি এখন এদের এটা চলে আসছে, এদের এভাবে। এখন আমরা এভাবে দেখার পর আবার ক্লিক করি এদের এই, এখন কিন্তু এই টেক্সটটা এভাবে চলে আসছে। এটা হচ্ছে মূলত এই বিষয়টা কাজ করে, অ্যানিমেশনের বিষয়টা। ব্যাস এভাবে কিন্তু আমরা দেখতে পারি। পরে আমাদের ইফেক্ট অপশন, এটা কি কাজ করে, এখানে এসে আমরা এজ ওয়ান অবজেক্ট, এখানে কোনো নেই, এগুলো আমি চাইলে ইফেক্ট অপশনের মধ্যে কি দিব, এখন এখানে কিন্তু বাই প্যারাগ্রাফ দেওয়া আছে। আমি যদি অল অ্যাট ওয়ান্স দিয়ে এখন যদি দেখি আমরা, এটা আসলো। আর এই যে এটা কিভাবে আসবে, এই যে এভাবে আসবে। এখন কিন্তু আমরা এটা দেখলাম এই বিষয়টা কাজ করার। এখান থেকে এস ওয়ান অবজেক্ট দিলে এখন যদি দেখি, দেওয়ার পরে এই যে এটা কিন্তু এদের এভাবে চলে আসছে। এগুলো আমি চাইলে চেঞ্জ করতে পারি। পরে আবার আমি ধরো এটার মধ্যে আসলে এখন আমি এখানে একটা অ্যানিমেশন সেট করবো। এখানে আমরা কিরকম দিব, তো আমরা এমফাসিস টাইপের বিভিন্ন অ্যানিমেশন ধরো এখান থেকে আমরা একটা দেই। আমি ধরো প্রথমে দিলাম কি এখান থেকে এই গ্লোসার, পর আমাদের এখানে এসে এটার পরে আমাদের এদিকে ধরো দিলাম কি, আমরা এখানে কিন্তু বিভিন্ন জিনিস দেওয়া আছে। এখান থেকে আমি ধরো দিলাম কালার প্লাস, এখানে আমি একটু দিলাম। দেওয়ার পর আমি যদি এখন দেখতে চাই প্রিভিউতে এসে বা স্লাইড শো এসে এটা এবার কিন্তু জুমে চলে আসলো, এটা কালার প্লাস এরকম হলো। ব্যাস এইভাবে আমরা এই বিষয়গুলো করতে পারি। তাছাড়া ইফেক্ট অপশন থেকে আমরা কিরকম দিতে পারি, ইফেক্ট অপশন থেকে আমি ধরো এমন দিলাম। দেওয়ার পর আমি যদি এখন প্রিভিউ করি, এটা এভাবে থাকবে, আর এটা কি যেরকম কালার প্লাস থাকবে। ব্যাস এগুলো আমি করতে পারি। পর আবার এখানে আসলে আমাদের নানা অপশন দেওয়া আছে, এগুলো তোমরা কোনটা কিভাবে রাখবে এগুলো আমরা রাখতে পারি চাইলেই। ব্যাস দেখার পরে আবার আমি ধরো আমরা আমাদের আর কোন স্লাইডে আসলাম, আমি ধরো এখান থেকে আমরা এই স্লাইডে দেখাই, আমি এখানে আসি, আসার পর আমরা যদি এদিকে আসি, এখন বলছে এক্সিস্ট কিরকম রাখবো, এক্সিস্ট ধরো আমরা এটা দিয়ে দিলাম, আর এখানে আমি ধরো এটাই রাখলাম। এখন আমি যদি প্রিভিউ করি এদের এক্সিস্ট কিন্তু এদের এরকম চলে আসলো, আর এটা এই যে এভাবে চলে আসছে। এটাই হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। পর আমাদের এটা ছাড়াও আমি ধরো এখান থেকে আমি ধরো এটার মধ্যে আসি, এখানে আসার পর আমি ধরো এই শেপসটা সিলেক্ট করলাম। এখন এই শেপসের মধ্যে আমাদের এখান থেকে মোটিশন পাথস, তো এগুলো আমি কি কোনো ধরো এটার মধ্যে লাইন সেট করে দিলাম। আর আমি ধরো এটার মধ্যে ধরো কি সেট করলাম, এখানে আসলে এটার মধ্যে আমি এখানে এটা সেট করে দিলাম। মানে এগুলো হচ্ছে বিভিন্ন কাজ, এগুলো আমি নিজেদের মধ্যে যে করতে পারি। এই ট্রান্স, পর আমি ধরো এটা সিলেক্ট করলাম, এটার মধ্যে আমি ধরো দিয়ে দিলাম কি, এখান থেকে আমরা দিয়ে দিলাম নিচ দিকে আসলে শেপস,
পর আমি ধর আবার এটা সিলেক্ট করব, করার পর আমি এখানে আসার পর এটার মধ্যে আমরা দিয়ে দিলাম এখান থেকে লোবস, ব্যাস এগুলো আমি দিতে পারি নিজেদের মতো। আবার এটা সিলেক্ট করার পর আমরা এখানে এসে কাস্টম পাথ মানে নিজেদের মতো কাস্টম ভাবে পাথ সেট করতে পারি। তো এখানে আসলে আমাকে এরকম কাস্টম পাথ সেট করবো, আমি যেভাবে ধরো দেখাই দিলাম এটাই যেভাবে থাকবে। ব্যাস থাকার পরে এখন আমি যদি আমরা এখানে ডাবল ক্লিক করি, ব্যাস এখন কাস্টমার হয়ে গেল। কাস্টমার হলে এটা দেখার জন্য আমি প্রিভিউ আমি যদি শেপ স্লাইডে আসে, আমি যদি এখন এখানে ক্লিক করি, ক্লিক করলে ধর এটা এভাবে চলে আসছে। আবার ক্লিক করি, এটা এভাবে চলে গেছে। আবার ক্লিক করি, এবার এটা কিন্তু এই যে এভাবে চলে আসছে। আবার ক্লিক করব, এদের এভাবে মানে যে এখানে সার্কেলের মতো এটা ক্লিক করলে এই যেভাবে কিন্তু দেখতে পাচ্ছি। পরে আবার ক্লিক করব, এদের এই যেটা আমরা যেভাবে সেট করে দিব এই যে এটা কিন্তু এভাবে চলে আসছে। এটা হচ্ছে মূলত এই অ্যানিমেশনের বিষয়টা। পরে আমি এগুলো আমাদের যদি এখান থেকে সিলেক্ট করে ডিলিট করে দিই তাহলে কিন্তু বিষয়গুলো ডিলিট হয়ে যায়। আমি ধর এটা ডিলিট করে দিলাম, ব্যাস এটা ডিলিট করে দিলাম। এগুলো আমি নিজেদের মতো আমাদের যেটা ভালো লাগে এদের এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে ডিলিট দিলে এই বিষয়গুলো ডিলিট হয়ে গেল। এটাই হচ্ছে বিষয়টা। এখন আমি যারা আমাদের অ্যানিমেশনগুলো যে সেট করলাম এগুলো আমি যারা উঠিয়ে দিতে চাই, উঠানোর জন্য এখন আমি যদি সিলেক্ট করে ডিলিট না করে আমি দিয়ে এখানে শেপ সিলেক্ট করে এখানে এসে যে নাম দিই, এখানে কিন্তু অ্যানিমেশনটা চলে গেল। আবার এখানে এসে আমি যদি এই যে নানে ক্লিক করি এদের অ্যানিমেশনটা উঠে গেল। এগুলো কিন্তু আমরা নানে ক্লিক করে অ্যানিমেশন কিন্তু এখন নেই, এখন প্রিভিউ অপশনটাও ডিসেবল হয়ে গেছে, কারণ যেহেতু আমাদের অ্যানিমেশন অপশনটা নেই সেই ক্ষেত্রে। তো এখন আমাদের এখানে কিন্তু অ্যানিমেশন এই দুটোর মধ্যে সেট করা আছে। এটা হচ্ছে অ্যানিমেশনের বিষয়। তাছাড়া আমরা এখানে আসলে এই অ্যানিমেশন ছাড়াও এখানে কিন্তু দেওয়া আছে মোর ইন্টারেস্টিং ইফেক্টস। তো এখানে আসলে আমরা ইন্টারেস্টিং ইফেক্টস সেট করতে পারি। আমি ধরো যেটাই ক্লিক করবো এটা দিলে পাস দিলে এভাবে আসবে, যদি এটা দিই এটা দিলে যেভাবে ডায়মন্ড আকার আসবে। পর আমি গ্রিনস দিলে এভাবে আসবে, সার্কেল দিলে এদের এভাবে সার্কেল আকার আসবে। তাছাড়া নিচের দিকে আসলে বিভিন্ন অপশন দেওয়া আছে ড্রপ, পর আমরা এই যেভাবে কিন্তু আমরা এই বিষয়গুলো দেখতে পারি। এখন আমি ধরো এই যে যেটা ড্রপ দেওয়া আছে এটাই রাখলাম। এখন আমি যদি ওকে দিই, এখন আমরা প্রিভিউ বা আমরা যদি এখন স্লাইড ভিউতে আসি, এখন ক্লিক করি, এই ধরো এখানে কিন্তু প্রথমে শেপটা আসছে। এখন কিন্তু উপর থেকে ধরো লেখাগুলো অ্যানিমেশন আকারে পড়তেছে। এটাই হচ্ছে আমাদের অ্যানিমেশনের বিষয়টা। পর আবার আমরা এখান থেকে আমরা এটা দেখা করে স্কিপ করলাম, তারপর আমরা এটার মধ্যে সেট করব। এখন এটার পরে আমাদের মোর ইম্পাস ইফেক্ট, মানে এগুলো আমরা ইম্পাস ইফেক্ট যে বিষয়গুলো করছি এগুলো আমি এখান থেকে করতে পারি, মানে এগুলো মোর আরো আমাদের এখান থেকে দেওয়া আছে। এদের কন্ট্রাস্টিং কালার এটা দিলাম, ওকে দিলাম। এখন আমি যদি প্রিভিউ করি এদের এটা তো আসছেই, এই যে এটা দেখার পরে আমি এখন ধরো একটু ওয়েট করি আমরা, তাহলে তোমরা বুঝতে পারবে কোনটা কি কাজ করে। এখন কিন্তু ধরো এখানে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে এই বিষয়টা। পর আবার এখানে আসতে ধরো এটার মধ্যে অ্যানিমেশন সেট করব। এটার মধ্যে মোর এক্সিস্টিং ইফেক্টস আমরা এখান থেকে কিরকম রাখবো, আমি ধরো এই সারটা দিলাম, পরে ওখানে আমাদের ওকে দিলাম। পর আবার এদিকে আসার পরে এটার মধ্যে আমাদের মোর পজিশন পাথস এটা আমি কিরকম দিব, মোর পজিশন পাথস এর মধ্যে নিচ দিকে আসতে কিন্তু এদের বিভিন্ন অপশন দেওয়া আছে। আমি ধরো এখান থেকে দিলাম কোনটা এটা, ব্যাস এবার কিন্তু আমরা দেখতে পারি। পর আমি এখন ধরো ওকে দিই, ব্যাস ওকে দিলে কিন্তু বিষয়টা সেট হয়ে গেল। এখন আমি যদি প্রিভিউ বা স্লাইড ভিউতে দেখি, মানে এভাবে আমাদের বিভিন্ন অ্যানিমেশনের বিষয় দেওয়া থাকে, এগুলো তোমরা একটু দেখলে বুঝতে পারবে। আবার ক্লিক করি, এটা এভাবে করলো, মানে আমাদের যেভাবে আমরা সেট করে দিব। আবার ক্লিক করি এটা এভাবে, আবার ক্লিক করি এভাবে এভাবে, এগুলো আমি নিজেদের মতো সেট করতে পারি। ব্যাস দেখার পরে এখন আমরা উঠানোর জন্য এগুলো সবগুলো সিলেক্ট করে আমি যেদিকে এসে নাম দিই উঠে গেল। এটাই আমাদের সিম্পল। পরে আমরা এখানে আসলে তারপর দেওয়া আছে এই যে এখানে একটা অপশন দেওয়া আছে কি ওয়েল অ্যাকশন বার্বস, এটা কিন্তু ডিসেবল হয়ে আছে। অ্যাকশন বার্বস এর বিষয়টা ইনেবল হবে কখন, যখন আমাদের কোনো অবজেক্ট আনা হবে। তা আমি কিন্তু এখানে আগের থেকে কাজের সুবিধার্থে একটা অবজেক্ট এনে রাখছি। কিন্তু তোমাদের যদি মনে হয় যে আমাদের এখান থেকে তোমরা কিভাবে অবজেক্ট আনবে, এখন আমরা তাহলে অবজেক্ট আনার জন্য কিন্তু এটা আমরা কিভাবে অবজেক্ট আনতে হয় এরকম ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা জেলে দেখতে পারো। তো অবজেক্ট আনার জন্য আমি ইনসার্ট মেনুতে আসবো, আসার পরে যে অবজেক্টে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এই যে এখান থেকে আমরা ক্রিয়েট নিউ বা আমরা এই যে আমাদের নিজেদের কাস্টম ফাইল থেকে বা তোমাদের এক জায়গা থেকে করলেই হচ্ছে। আমি ক্রিয়েট নিউতে আসি, এখানে আসার পর আমি এদিক থেকে আমরা তোমার যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করে দিই, ওকে দিলেই হয়ে যাবে। তো আমি আনছি কোনটা, আমি আনছি এই যে মাইক্রোসফট এক্সেল চার্ট, এই যে আমার গ্রাফ চার্ট, মাইক্রোসফট গ্রাফ চার্ট এটা আনছি, সেজন্য এটা আমার চলে আসছে। তোমাদের যেটা ভালো লাগে আনতে পারো। আনার পর আমার এখানে যখন এটা আনা আসছে, এখন আমি যদি এখানে ক্লিক করে এই অ্যানিমেশন ট্যাবে আসি, আসলে এখন আমি যদি আমাদের এই যে অ্যানিমেশন আসি, আসলে এখন কিন্তু অপশনটা ইনেবল হয়ে গেছে। এখন আমি যদি অয়েল আমাদের অ্যাকশন বার্বস এই অপশনটা ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এটা চলে আসলো।
ব্যাস এখানে বিষয়টা আসার পরে এখন আমাদের দুইটা অপশন আসছে, আমি কি ওপেন করব নাকি এডিট করব। তো আমাদের যেটা ভালো লাগে আমি এডিটই করব। পরে আমি এখন যদি ওকে দিই, ওকে দিলে কিন্তু ওই অপশনটা এডিট করার অপশন চলে আসবে। তো সেই ক্ষেত্রে যেভাবে আসার পরে আমরা আমাদের ধরো কাজটা করার ক্ষেত্রে কি করব। তো এখন আমাদের এখানে বিষয়টা করার ক্ষেত্রে আমি ধরো আমরা প্রথমে যে এখান থেকে স্লাইড শো ভিউতে আসবো, আসার পর আমি এখন ক্লিক করি। ক্লিক করলে এদের ক্লিক করার সাথে সাথেই কিন্তু এই যে বিষয়টা চলে আসলো। এটা হচ্ছে এই বিষয়টা। ব্যাস তোমরা এখান থেকে তোমাদের এরকম ডাইরেক্ট না এসে তোমরা যদি এই যে এগুলোর মধ্যে অ্যানিমেশন সেট করা থাকে, যে শেপ এগুলোর মধ্যে অ্যানিমেশন সেট করা থাকলে ক্লিক করলে প্রথমে এগুলা কাজ করবে, পরে এটা কাজ করবে। তোমাদের এমন আসতে পারে তোমার ডাইরেক্ট আইসা বসে, এখন আমি স্কিপ দিলে ব্যাস এখানে কিন্তু বিষয়টা হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের মূলত এই বিষয়টা। এখন আমি যে অ্যানিমেশনের বিষয়টা এখান থেকে করলাম, আমি যদি কি করতে একটা সিলেক্ট করে আমি যদি অ্যানিমেশনে ক্লিক করি, অ্যানিমেশনে কিন্তু বিষয়টা করার সবগুলো করার একটা অপশনই আছে অ্যানিমেশন করার। তো এখান থেকে আমরা আমাদের যেটা ভালো লাগে তোমরা করতে পারো। তো আমার কিরকম সাউন্ড থাকবে, ধরো সাউন্ড আমরা এইখানে বিভিন্ন ধরনের সাউন্ড দেওয়া আছে, আমি ধরো ছিম এই সাউন্ডটা দিলাম। আফটার অ্যানিমেশন কিরকম থাকবে, আমি কালার দিতে চাই, ধরো মোর কালার সে কালার দিতে পারি। পরে বাই লেটার বাই ওয়ার্ড আমার কি দিব, আমি ধরো এখানে এই যে আমাদের সবগুলাই দিব। ব্যাস দেওয়ার পর আরো নানা অপশন দেওয়া আছে, এগুলো তোমরা দেখতে পারো। তা আমি এখানে ওকে দিলে ব্যাস আমার বিষয়টা সেট হয়ে গেল। এখন আমাদের বিষয়টা সেট হলো দেখার জন্য আমি প্রিভিউ করি। এদের এখানে সাউন্ড হইলো, এদের কালার চেঞ্জ হয়ে গেল। এটা কিন্তু আমি দেখলাম কিভাবে এই বিষয়গুলো আমরা করতে পারি, দেওয়াঞ্চলের কাজটা করতে পারি। এবং আমরা খুব সহজে আমাদের এমএস পাওয়ার পয়েন্টে অ্যানিমেশন ট্যাবের মধ্যে অ্যানিমেশন গ্রুপ ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।